যে ভোক্তা অধিকার থেকে চিঠি দিচ্ছে বা কোনো কিছু আমি কিছুই জানতাম না, সোনালী ডেট চলে গেছে, এগুলো আমি কিছুই জানতাম না। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তনিয়াপুর শোরুমে হচ্ছে ভোক্তা অধিদপ্তরের অভিযান দিয়েছে। আমি বরাবরই তনিয়াপুর অনেক বড় বিগ ফ্যান, কারণ হচ্ছে তনিয়াপুর যে স্ট্রাগলিং লাইফটা, সেই লাইফটা আমার কাছে খুবই ভালো লাগে। ভোক্তা অধিদপ্তরের যে তাদের শোরুমে গিয়েছিল, সেই শোরুমে আসলে কি ঘটেছিল চলো সেটাই দেখে আসি। কি লেখা আছে? সানভিস বাই টনি, এই দোকানে তো আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল, জিপি করে চিঠি দেওয়া হয়েছে। নোটিশটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা? পেয়েছিলেন? পেয়েছেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন, মানে উপস্থিত হন নাই কেন? এই ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন যে তারা হচ্ছে একটা নোটিশ দিয়েছিল এর আগে, সো সেই নোটিশের কোনো রিপ্লাই কিন্তু দেয় নাই। সো এই ব্যাপারে তনি আপু কি বলতেছে সেটা চলো শুনে আসি। মানুষ হচ্ছে যে ফায়দা নেওয়ার জন্য অনেক ধরনের ভুয়া, অনেক ধরনের নিউজ করতে পারে। যে ভোক্তা অধিকার থেকে চিঠি দিচ্ছে বা কোনো কিছু আমি কিছুই জানতাম না, সোনালী ডেট চলে গেছে, এগুলো আমি কিছুই জানতাম না। মানে আমার স্টাফই আমাদেরকে কোনো অবগত করা নাই। তনি আপু বলতেছে নোটিশ সম্পর্কে সে কিন্তু আসলে জানতোই না। চলো তারপরে দেখি কি অবস্থা ভিডিওটার। দেখেন, আপনাদের তো চিঠি দেওয়া, নোটিশ দেওয়া হয়েছে, এখানে সব তথ্য আছে। অভিযোগপত্রটা এইটাই। ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন। ওই ড্রেসগুলো আসছে না আমাদের কাছে, দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। একদম অরিজিনাল পাকিস্তানি এটা? তার মানে হচ্ছে যে পাকিস্তানি ড্রেস যেটা, সেই পাকিস্তানি ড্রেসটা পাকিস্তানি ড্রেস নামে বিক্রি করছে গুলিস্তানের পণ্য। ব্যাপারটা কি এরকম হচ্ছে? আসলে গুলিস্তান থেকে আমরা কোনোদিনই ড্রেস কিনি নাই, আমাদের কোনো সাপ্লায়ার গুলিস্তান থেকে নাই। এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমার নাম পাল্টায় ফেলাবো। পাকিস্তানি থেকে নিয়ে আসছেন আপনারা, একটু প্রমাণগুলো একটু দেখান। আমাদের স্যার সব ডকুমেন্টস একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে স্যার। হ্যাঁ, এটা আমাদের অলরেডি আমাদের হেড অফিসে আছে, ওখান থেকে আমরা ফোন দিচ্ছি, সমস্যা নেই, কথা বলতেছি, সমস্যা নেই। এটা খুবই স্বাভাবিক। সরকারি কোনো কর্মকর্তা যদি তোমার বাসায় চলে আসে বা তোমার সামনে যদি প্রশ্ন করতে থাকে, তুমি কিন্তু অনেক নার্ভাস হয়ে যাবে। এখানেও কিন্তু সেই সেম জিনিসটাই ঘটছে। এই ভদ্রলোক যে সেলসম্যান আছে বা ম্যানেজার যেটাই বলি না কেন, সে কিন্তু অনেক অনেক বেশি ভয় পাচ্ছে এবং আমিও তার ভয় দেখে আমার নিজের কাছেও ভয় লাগতেছে। অভিযোগ কিন্তু থাকবে ব্যবসা করতে গেলে। আমি যদি আসলে জানতাম তাহলে ডেফিনেটলি আমি চাইতাম না যে আমার কোম্পানিতে এত বড় একটা বিপদ আসুক, তাই না? এবং এখানে আরেকটা অভিযোগ কিন্তু তারা এনেছে, সেটা হচ্ছে যে তারা কাপড় বিক্রির লাইসেন্স নিলেও তারা কিন্তু এখানে কসমেটিক্স বিক্রি করছে। সো আসলে এখানে ম্যাম কি বলতেছে? ওনাকে ভাড়া দিয়েছেন, উনি কিসের ট্রেড লাইসেন্স ওনার সেটা বলেন। ব্যবসার ধরন কি? পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি, কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। কিন্তু উনি যখন লাইসেন্স নিয়েছেন, তো আমরা যেটা দেখলাম আর কি, এসে আমাদের তো আশা হচ্ছে ওনারা হিয়ারিং এ রেসপন্স করেননি এর জন্য, কিন্তু এসে কিন্তু আমরা দেখলাম যে ওনার লাইসেন্স গেলে কিন্তু এতটুকু আর হতে পারে, কিন্তু উনি কিন্তু কসমেটিক্স সেল করছেন। তো এটার জন্য তো অনুমোদন লাগবে, তাই না? এবং কসমেটিক্স গুলো কোনো আমদানিকারকের স্টিকার নাই, কিছু নাই, ওগুলো লাগেজ প্রোডাক্ট স্টেপ লাগানো মুখে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাম এখানে বলতেছে যে কাপড় বিক্রির লাইসেন্স আলাদা হইতে হবে, কসমেটিক্সের আলাদা হইতে হবে, মেডিসিনের আলাদা হইতে হবে। আমি কিন্তু লাইট অফ করে দিব, সেল বন্ধ করে দিব, ওটা আমি করতে পারবো, আমার সেই আছে, আমি লাইট অফ করে দিব, আজকে সেল বন্ধ। সো গাইস, সব কথার মেন কথা হচ্ছে যে অভিযোগ কিন্তু থাকবে। ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক ধরনের অনেক অভিযোগ হয়ে থাকে, কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, আমাদের তনি আবু কিন্তু বরাবরই সে অনেক স্ট্রাগলিং একটা লাইফ, সে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। আমরা তো একটা কোম্পানিতে আমি একা কাজ করি না, অনেক স্টাফদেরকে নিয়ে কাজ করি। স্টাফরা ভুল করতে পারে, বাট সেটা শুধরানো হচ্ছে আমার কাজ, এন্ড ডেফিনেটলি আমরা এটাও শুধরে নিব। আসলে তাদের কর্মকর্তা কর্মচারীরা অনেক সময় তাদের ভুল ভ্রান্তির কারণে কিন্তু মালিক পক্ষ অনেক ঝামেলার মধ্যে পড়ে থাকে। আর তনি আপু, তোমার জন্য অল দ্য বেস্ট, তুমি এগিয়ে যাও। এবং তনি আপু কিন্তু একটা লাইভ করছে, লাইভ করে কিন্তু সে সবাইকে জানিয়ে দিচ্ছে যে আসলে ঘটনাটা কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। সো আমি আবার থেমে যাওয়ার মেয়ে না, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের রহমতে, আপনাদের ভালোবাসায় আমি সবকিছু ওভারকাম করে ইনশাল্লাহ এগিয়ে যাবো। আপু দোয়া করবেন আমার জন্য। ভোক্তার অধিকার বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু কাজ করে থাকে, ভোক্তা অধিদপ্তর। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধাক্কা খেতে খেতে আমি নিজেকে দাঁড় করাইছি। সো যারা ভাবতেছে এই ধাক্কায় আমি শেষ হয়ে যাব, ভুল ভাবতেছেন। এটাই আমার জীবনের শেষ নয়, আর আমিও থেমে যাওয়ার মেয়ে না। আল্লাহ ভরসা।